আমরা সবাই গঙ্গা স্নান করতে চলে এসেছি। এই যে আমার ছেলে গঙ্গা জল তুলছে, সবাই এসছি। তুই করে নে, স্নানটা কর আগে, গঙ্গায় দিয়ে দে, আমি দিয়ে দিয়েছি। বেশি দূর আর যেতে হবে না, ওখানে কর। এইদিকে আয়, ওদিকে যাচ্ছিস কেন? এইদিকে আয়, ওদিকে যাচ্ছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। মা মাসি সবাই এসছি আমরা। মাসি যাচ্ছে গঙ্গায় পয়সা দিতে। ও মা আসো, এদিকে আসো। ওই যে মা যাচ্ছে, আমার এক মা, দুই মাকে নিয়ে এসছি। গঙ্গা স্নান হয়ে গেছে, শিবের মন্দির দেখতে যাচ্ছি। গণেশ, মা যাচ্ছে মন্দিরে। যাও মা যাও, এখানটা রাখো, এখানটা রাখো, এখানে রাখো, ঘন্টা বাজিয়ে যাও। ছেলে গঙ্গা স্নান করে এসে এখানে দাঁড়িয়ে আছে। এই যে মারা ভেতরে গেছে, মা আসছে। কি বল, গঙ্গা স্নান করে কেমন লাগলো? নমস্কার বন্ধুরা, ডোলার ব্লকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে অন্নপূর্ণা পুজো, দিন ধরে বেনারস থেকে নিয়ে এসেছিল ছোট্ট অন্নপূর্ণা মা। প্রত্যেক বছরই করি। আজকে একটা লাল ছাপা শাড়ি পরে নিয়েছি, তার সঙ্গে ছাপা একটা ব্লাউজ পরেছি। কেমন লাগছে আপনারা বলবেন। ননদের ছেলে আলপনা দিচ্ছে। অন্নপূর্ণা মা, গুরুদেব, গোপাল, লক্ষ্মী ঠাকুর। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করেছি। মা নিচে ভোগ রান্না করছে। মা এখানে সবজি কেটে নিয়েছে। সবজি বলছে ভাজাগুলো সব মা কেটে নিয়েছে। বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচকলা, উচ্ছে। মা এটা কি মা? আমের চাটনি হবে। মার শরীরটা খারাপ, দাঁত তুলেছে, দাঁতে যন্ত্রণা। ননদ তো ধরবে না, ননদের শ্বশুর মারা গেছে, শ্বশুরমশাই কিছু করতে পারছে না, ওই করে ভোগটা। মা এখানে করছে, আমি ওপরে করছি। নমস্কার, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? দোলাস ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো, তো সকাল থেকে তার তোড়জোড় শুরু হয়ে গেছে। আর মা তো দেখালোই কী কী জোগাড়জাতি করছে। তো আমার একটু বেলা হয়ে গেছে স্নান টান করে উঠতে। আমি এখন স্নান টান করে নিয়েছি। এখন ভাই কিছুটা আলপনা দিয়েছে, বাকি আলপনাটা আমি দেব। একটা শাড়ি পরেছি আজকে মায়ের সাথে ম্যাচ করে, লাল লাল। তো কেমন লাগছে আমাকে? পুজোর ফল কাটা হয়ে গেছে আর ঠাকুরের ভোগটা রান্না হচ্ছে। এই যে ভাই আলপনা দিয়েছে, এবার বাকি আলপনাটা আমার জন্য রেখে দিয়েছে এখানে। এই যে বাকিটা আমাকে এখন কমপ্লিট করতে হবে। কমপ্লিট করিসনি কেন? আচ্ছা, আমি আলপনাটা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আমি কিন্তু খুব ভালো আলপনা দিতে পারি না, তো যেটুকুনি পারবো চেষ্টা করব করার। বৌমা এখানে আলপনা দিচ্ছে, স্নান টান করে রেডি হয়ে এসছে, রেডি হয়ে গেছে। ও একটা লাল শাড়ি পরেছে। এক একজন এক একটা কাজ করছে। ঠাম্মি ভোগ রান্না করছে, মা পুজোর দিকটা গোছাচ্ছে, আর আমি এই ছোটোখাটো কাজগুলো করছি। ছোট না,
ছোট না, ওই জন্য ছোটখাটো কাজ করছি। আলপনাটা শুকিয়ে গেলে ভালো লাগবে, মানে বোঝা যাবে ডিজাইনটা দেখতে। এখন তো শুকায়নি। এখানে কি পাইকে দেবো ঠাকুরের? দু পাশে এঁকে দাও, মাঝখানে পাশে দিয়ে না, পা লাগবে, পাশে দাও। এই সাইডে আমার বাইরে থেকে আসতে হবে। ঠিক আছে, তুমি করো তাহলে। হ্যাঁ, হয়ে গেলে দেখাবো। তরকারিটা রান্না করছে, 5টা ভাজা হয়ে গেছে। 5 মিশালি তরকারি ওটা। এই যে 5টা ভাজা হয়ে গেছে, এটা 5 মিশালি তরকারি। অন্নপূর্ণাকে এই তরকারিটা দিতে হয়। পায়েস হচ্ছে, এখন ভোগটা হবে। অন্ন হয়েছে, তেজপাতা দেখুন, দেখাও একটু বন্ধুদের তেজপাতাটা কি ছোট, ভাত খাওয়া যাবে এত বড় তেজপাতা। কালকে পেঁয়াজ দেখেছিল অত বড়। ওটা কি তেজপাতা? হ্যাঁ। এ কি করছিস তোরা? আজকে ঠান্ডা কিছুই খাবো। তোমার ভোগ হয়েছে? ভোগ হচ্ছে। আমি করছি, বুঝলি? আমি বলে দিচ্ছি ঠাম্মিকে কিভাবে করতে হবে। সেই সেই সুন্দর করে ঢাকা হয়ে গেল। কর। ভোগ রান্না হচ্ছে, হয়ে গেছে। মশাই চলে এসছে আর আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো আলতা পরতে মনে ছিল না বলে এখন ভাই আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। পুন্নি 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 পুন্নি, বুঝেছিস তো? দিদির পায়ে আলতা পরিয়ে দে, পুন্নি হবে, পুন্নি। আইসক্রিমটা খাওয়াবে তুই তো? হ্যাঁ। তাকাও। মন্ত্র পড়ছে তো, তাই কিছু বললাম না। ভোগ আসবে যখন তখন একবার তুলবে। সারা বাড়ি ঘুরিয়ে নিয়ে আসো, হাওয়ার সামনে ধরলে অনেকটা ইয়ে হয়ে যাবে। বাজিয়েছে খুব আনন্দ, শঙ্খ বাজিয়েছে বলে খুব আনন্দ। কি আনন্দ করছে, শঙ্খ বাজাতে পেরেছে বলে। জোর জোর কথা বলো। শঙ্খ বাজাতে পেরে খুব আনন্দ। কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে, মাসি আবার কাঁসর বাজাচ্ছে। হাসছে আমাদের পুজো খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এখন সবাই প্রসাদ খেতে বসেছে, তো আমরাও বাড়ির সবাই খেয়ে নেব প্রসাদ একে একে। অনেকটাই বেলা হয়ে গেছে পুজো শেষ হতে। তো দেখাচ্ছি প্রসাদে কী কী রেখেছি। এখানে ভাই, মামা, ঠাম্মি, দিদা সবাই প্রসাদ খেতে বসেছে। পাতা কি হলো মা? ওই যে কাগজের থালাগুলোর ওপরে খিচুড়ি দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছে হচ্ছে তরকারি, আর আছে ভাজা 5 রকম, তারপর শাক, তারপর পায়েস আর চাটনি। জল খেলি।